স্ট্রিট পেইন্টিং এর ইতিহাস অনেক পুরনো। আমরা অনেক অনেক দেখেছি যে আগে আমাদের ইউনিভার্সিটিগুলোতে যে আমরা বলতাম যে চিকা বানানো হয়, খুব সুন্দর সুন্দর। আমি 90-তে আমি 1990 আমি ইউনিভার্সিটিতে ঢুকি, তখন আমি দেখেছি কিছু আর্ট করবেন নাকি জাস্ট একটা বাণী লেখা বা একটা স্লোগান লেখা। আমি বলবো যে এইবারে যেটা আমরা দেখেছি কারণ এটা একটা, আমার মনে হয় যে এটা একটা প্রিজার্ভ করার মতো একটা আর্ট। বাংলাদেশের এই গ্রাফিটি এবার আমাদের ইয়াং জেনারেশনরা তারা এটাকে নতুন উচ্চ মাত্রায় নিয়ে গেছে। আমরা এটার কিছু আমরা দেখেছি ইজিপ্টে, তিউনিসিয়ায়, লেবাননে আপনি নূর করিম ভাই বলে আর্ট এটা নিয়ে ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হয়েছে, তারা কিভাবে তাদেরকে এক্সপ্রেস করেছে। খুব বাংলাদেশের এই যে এবারের যে আন্দোলনটা হলো এটার একটা ইউনিক একটা এক্সপ্রেশন, এবং এই আন্দোলনটা এটা কেন করলো আমাদের ছেলেরা, তারা পৃথিবীকে জানাতে চায় যে বাংলাদেশের নতুন একটা জেনারেশন আসছে, বাংলাদেশের ইতিহাসে তারা নতুন একটা বদল করতে চাচ্ছে, এবং এটা তারা পৃথিবীকে বলছে যে আমাদেরকে তোমরা ডিগনিটির সাথে দেখো, আমরা এসেছি, খুব একটা পাওয়ারফুল। আপনি যদি দেখেন না কি ব্রিলিয়ান্ট তাদের লেখা, তাদের ভীষণ যে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায় বারবার তারা এক্সপ্রেস করছে। খুব আমাদের সত্যি কথা, আমরা যখন ইয়াং বয়সে বড় হই আমরা খুব টকেটিভ নেশন ছিলাম, আমরা টকেটিভ জেনারেশন, আমরা মিছিল করতাম, আমরা স্লোগান দিতাম, আমরা আড্ডা দিতাম। এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি সে গ্রাফিতিতে সে এটা দেখাচ্ছে। এটা শুধুমাত্র তো ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন, উনি 4-4টা ভিজিট করেছেন, এবং যত ডিগনিটারি ওনারা এখানে এসেছেন প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াল। আজকে যে রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটা আর একটা এডিশন, এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে। আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব, খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকে আমি বলবো 1971-এর 18ই ডিসেম্বর বা আপনি বলবেন 22শে ডিসেম্বর থেকে 72-এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন, বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন। দেখবেন যে আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারি এগেইনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপার গুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা কারণ কি, আমরা আসলে এত বেশি মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে মানে খুবই বলবো যে না বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, হ্যাঁ সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে গেল। তো মানুষ তখন কি নিজের বাঁচার যন্ত্রণায় সেই গ্রাফিতি কি করবে আর কি করবে। তো ফলে আপনি দেখবেন, আপনি ওই পেপারগুলো আমি সবাই আমরা খুব ডকুমেন্টেশনে দুর্বল ছিলাম। ফলে এসে দেখবেন যে 10, 15, 20 বছর পরে কে 1971 সালে জন্ম হয়েও কিন্তু সে মুক্তিযোদ্ধা হয়ে গেছে, ডাকাত হয়ে গেছে, মুক্তিযোদ্ধা, মন্ত্রীও হয়েছে, ঠিক না? তো এই যে এটা কারণ কি, আমরা ডকুমেন্টেশন সে সময় করি নাই, কার কি রোল ছিল আমরা এগুলো লিখি নাই। পরবর্তীতে যে যার মতো নিজে আবিষ্কার করেছে, আমি এটা হয়ে গেছি, ও এটা হয়েছে।
তো এবারে যে গ্রাফিতির যে বই আমাদের এই বিপ্লবকে ধরে রাখবে, নতুন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হলো এই গণ অভ্যুত্থানকে ধরে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে এইটা ধরে রাখাটা কেন ইম্পর্টেন্ট, আপনি দেখতেছেন যে আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে যাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজ গুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মাঝে ইউনুস হচ্ছে জঙ্গি লিডার, ইউনুসকে ঘিরে আছে কারা, জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন, এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্ক গুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে যাচ্ছে যে তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণে কি খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোন বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোন কিছু। আমাদের উপরে যাতে সে চাচ্ছে, বলতে চাচ্ছে যে তোমরা এদেরকে দেখতেছো, সেই লোকটা তো এটা না। প্রফেসর ইউনুস পাবলিক লাইফে আছেন 6 দশক ধরে, তার প্রত্যেকটা বাপ তার ক্যারিয়ারে সবাই চিনে, অথচ তাকে তারা এইভাবে পোর্ট্রে করছে, কারণ সে বাংলাদেশের যে একটা ইউনিক ইতিহাস, নতুন বাংলাদেশ এটাকে উল্টে দিতে চায়। ওই কাজটা তারা কিন্তু আগে করছে। আপনি দেখেন পুরোটা 15 বছরে কয়জন লেখক আছে যে 74-এর ফ্যামিলি নিয়ে লিখেছেন, আপনি দেখেছেন? কারণ কি?